আল্লাহ নবীর দরবারে একজন মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন। মহিলা আর আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প করছেন। আর সেই মহিলাটা এসে আল্লাহ রাসূলকে বলছেন কি, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন হক কথা বলতে লজ্জা করে না। আল্লাহ রাব্বুল আলামিন হক কথা বলতে লজ্জা করে না, আমিও লজ্জা করব না। আমি আপনার কাছে একটা ফতোয়া জানতে এসেছি, একটা মসলা জানতে এসেছি, দিন শিখতে এসেছি। কি দিন? সে মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলাদের স্বপন দোষ হয়ে যায় নবী গো, কার? মহিলাদের, নারীদের যদি স্বপন দোষ হয়ে যায় তাহলে কি তারাকে গোসল করতে হবে? প্রশ্ন করছেন। আপনাদের আমাদের স্বপন দোষ হয় না? নাইট ফল ডে ফল হয়ে যায়, রাতের বেলাতে হয়ে যায়, দিনের বেলাতে হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, রমজান মাসে সাহারি খেয়ে শুইতেছেন, ফজরের নামাজ পড়ে শুইতে গেলেন, স্বপ্ন দোষ হয়ে গেল। ভাই কি হয় না? এরকম কত হয়ে যায়। দুপুরের টাইমে আসরের নামাজের পর, জোহরের নামাজের পর ঘুমিয়ে আছেন, স্বপ্ন দোষ হয়ে গেল। মৌলানা জি কত ফোন আছে, রোজা রাখবো কি রাখবো না? যে মৌলানা, রোজার মাসে আমার স্বপ্ন দোষ হয়ে গেল, দিনের বেলাতে স্বপ্ন দোষ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, রোজার হালাতে যদি তোমার স্বপ্ন দোষ হয়ে যায় তোমার রোজা ভাঙবে না রে, রোজা ভাঙবে না। আর তোমাকে অন্য কোনো কাফারাও দিতে হবে না, জরিমানা তোমাকে লাগবে না। কিন্তু হ্যাঁ, যদি তুমি জাইনে বুঝে, তুমি জানছো আর জাইনে বুঝে যদি তুমি বিবির সাথে মিলন করে নাও, জাইনে বুঝে তোমার বিবির সাথে তুমি সহবাস করে নাও, তাহলে তোমার রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এবং রোজা রাখার সাথে সাথে তোমাকে জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ তুমি জরিমানা না দিবি, যতক্ষণ তুমি কাফারা না দিবি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করবেন না। কিন্তু এমনি দিনে স্বপ্ন দোষ হয়ে গেল বা রোজার দিনে স্বপ্ন হলো, সেই মহিলা বলছেন, আল্লাহ রাসূল, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, গোসল করতে হবে রে। ইযা রাতিল মা, যদি তুমি পানি দেখো, বলতে কি তুমি স্বপ্ন দেখাছো, যেমন তোমার স্বপ্নটা ভেঙে গেল, তুমি তোমার কাপড়ের দিকে দেখো, তোমার কাপড়টা শুকা আছে না ভিজে গেছে। যদি স্বপ্ন তোমার হয়ে থাকে, অরিজিনালি তুমি স্বপ্ন দেখেছো, আর স্বপ্ন দেখার পর দেখছো কিছু তোমাকে ভিজে ভিজে মনে হয়, তোমাকে কাপড়টা ভিজে ভিজে লাগছে, বা তোমাকে এরকম মনে হয়েছে আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন তুমি গোসল করো, তোমার উপরে গোসল ফরজ হয়ে গেল, তোমাকে গোসল করতে হবে। আর তুমি স্বপ্ন তো দেখেছো ঠিক, কিন্তু তোমাকে লাগে না যে আমি স্বপ্নের মাধ্যমে আমার কিছু হয়েছে। স্বপ্নটা আমি দেখেছি, কিন্তু আমার কোনো কাপড় ভিজা নাই, আমার কোনো প্রমাণ দেখা যায় না, আমার স্বপ্নের যেটা আলামত হয় কিছু দেখা যায় না। আল্লাহ রাসূল বলেছেন তোমাকে গোসল করতে হবে না, গোসল করতে হবে না। তাহলে আরো কিছু কথা আছে, আমি ওদিকে যাব না। খুব বলার উদ্দেশ্য হলো এই যে মহিলারাও আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন শেখার জন্য। মহিলা তো মহিলা, নবীরা পর্যন্ত ইলম শিখতে গেছেন। কারা? নবীরা পর্যন্ত ইলম শিখতে গেছেন। বলবেন কেমন কথা যে মৌলানা জি, মিথ্যা গল্প বলবো না। সূরাতুল কাহাফ কোরআনে আছে, দেখবেন 15 পারা থেকে শুরু হয়েছে, 16 পারাতে শেষ হয়েছে। সূরাতুল কাহাফ, যেই সূরাটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক জুমাতে জুমাতে আপনাকে পড়িতে হবে, প্রত্যেক জুমাতে, নর হোক কিংবা নারী হোক, প্রত্যেক জুমার দিন আপনাকে পড়িতে হবে। ওর খুব ফজিলত আছে, আমি ওদিকে যাব না। ওই সূরাটা লেখা আছে কি, একদিন মুসা নবী ওয়াজ করছেন, যেমন আজকে আমি ওয়াজ করছি। মুসা নবী নিজের কওমকে ওয়াজ করছেন, নসিহত করছেন। ওর কওমকে ওয়াজ শুনে এত ভালো লেগেছে, তখন একটা লোক মুসা নবীকে বলছেন, মুসা নবী, আপনার থেকে কি বড় আলেম দুনিয়া তার কেউ আছে? দেখেন প্রশ্নটা, দেখেন, ওয়াজ শুনে এত ভালো লেগেছে, একটা লোক সামনে থেকে তখন বলছেন, মুসা নবী,
আজ এত সুন্দর ওয়াজ করলেন, দারুণ লাগলো, একবারে খুব ভালো লেগেছে। তো আপনার থেকে কি বড় মাওলানা দুনিয়া তার কেউ আছে? দুনিয়াতে কোনো আলিম আছে? মুসা নবী বললেন, না রে না, আমি সব থেকে বড় আলিম, আমার থেকে দুনিয়াতে আর বড় কেউ আলিম না। সব থেকে বড় আমি আলিম, আমার থেকে বড় মাওলানা কেউ নেই। ওরে আল্লাহ, खाना खाने गया था, ये रियल मोबाइल शाहबुद्दीन का छूट गया तो खाना भंडार में। যারা খানা শাহাবুদ্দিন নামে একটা ছেলের মোবাইল হোটেলে ছুটে গেছে, মোবাইলটা একটু স্টেজে পৌঁছে দেবেন ভাই। শাহাবুদ্দিন ভাইয়ের মোবাইল খানা খেতে যা হোটেলে ছুটে গেছে, যদি কোনো ভাই পায়ে থাকেন তো স্টেজে দিয়ে চলে যান। তো বলছেন আমি সব থেকে বড় আলিম, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এই কথাটা বরদাস্ত হলো না। তুমি এই কথাটা না বলে যে আল্লাহ সব থেকে বড় আলিম, আর তুমি বলছো যে আমি সব থেকে বড় আলিম, আমার থেকে দুনিয়াতে আর বড় আলিম কেউ নেই, আল্লাহকে পছন্দ হলো না। আসলে মুসা নবী কোনো ভুল বলেননি, ঠিকই বলেছেন। বলার উদ্দেশ্য যে আমি একটা নবী কমের মধ্যে, আর আমি একটা নবী, যখন আল্লাহ আমাকে ইলম শিখাচ্ছেন তা আমি আসলেই বড়, এই হিসাবে বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, হে আমার নবী মুসা, তুমি বলেছ আমি বড় আলিম, আমি বড় মাওলানা, আমি বড় মুলবি। হে মুসা, তুমি ইলম শিখতে যাও, তোমার থেকে বড় মাওলানা আছে। ইলম শিখতে যাও, যাও তুমি ইলম শিখতে, তোমার থেকে মাওলানা আছে। মুসা নবী অবাক, আল্লাহ আমার থেকে বড় মাওলানা জমিনে আছে? জি, তোমার থেকে বড় মাওলানা আছে, যাও তুমি। এই ভাই দেখেন, মুসা নবী আকবরও বললেন না যে যাব না। আজকে যদি কোনো নমাজি ভাই নমাজ পড়িতে আসেন, আর কেউ যদি আসে অন্য লোক, ও যদি নমাজ একটু ভুল করে, আর যারা জানছে যদি খালি বলে দেয় ভাই তোমার এটা ভুল হলো, কি বলবেন? কয়দিন থেকে তুমি নমাজ পড়তে শিখেছ? কত নমাজের বেটা নমাজি গেছে, শিখাইতে আসছে আমাকে, একবারে ভোল্টেজ করা হয়ে যাবে আমাদের। কিন্তু না, এটা বলবে না যে কে জানি রে ভাই ভুল হয়ে গেছে তো তুমি শিখিয়ে দাও, এ কথাটা বলবে না। এবার তখন মুসা নবী বলছেন, আল্লাহ আমি ইলম শিখতে যাব, আমি ইলম শিখতে চলে যাব, কিন্তু লোকটার নাম কি, লোকটাকে কোন জায়গাতে পাবো, কোন জায়গাতে পাবো আল্লাহ তুমি একটু আমাকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসা রে, তুমি একটা মাছকে সুন্দর করে তুমি ভেজে নাও রে মুসা। মাছকে সুন্দর করে ভেজে নিয়ে তুমি ওই মাছটাকে তোমার ব্যাগে তুমি ভর্তি করে নাও, মাছকে তুমি ভেজে নাও, আর মাছটাকে ভেজে তোমার ব্যাগে তুমি রেখে দাও, ঝোলাতে রেখে দাও। আর তুমি হাঁটতে থাকো, হাঁটতে 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 যেই জায়গাতে তোমার ঝোলা থেকে মাছ জীবিত হয়ে পানিতে চলে যাবে, ওই জায়গাতে তুমি লোকটাকে কিন্তু পেয়ে যাবে। যাও তুমি ইলম শিখতে। নিয়ে নিলেন সাথে, কাকে নিলেন? ইশা বিন নুনকে নিলেন সাথে, একটা পার্টনার, সঙ্গী সাফার করব, চলে গেলেন। হাঁটতে 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 এমন ক্লান্ত হয়েছে, তখন একটা গাছের পাঞ্জরে তলাতে বসেছেন যে একটু আরাম করি, এখান থেকে তখন যাব। মুখ হাত ধুয়ে এসে বসেছে, আল্লাহুস সামাদ। কখন কখন মাছ ভাই জীবিত হয়ে পানিতে চলে গেছে, যেখান দিয়ে মাছ গেছে একবারে সুন্দর হয়ে, মাছের একবারে লাইন হয়ে সুরাং হয়ে একবারে চলে গেছে। ওই কিন্তু পার্টনার ইশা বিন নুন মুসা নবীর সাথে ছিলেন, ও কিন্তু দেখেছে যে মাছ সমুদ্রে চলে গেল, কিন্তু কেমন করে জাগাবো? মুসা নবী তো ঘুমিয়ে আছেন, নিন পারছেন, ঘুম ভাঙবে তখন জাগাবো আর বলবো। ও কিন্তু ভাই ভুলে গেছে, মুসা নবী জেগেছেন, আর জাগার পর আবার হাঁটতে লেগেছেন। চলো, ও কিন্তু ভুলে গেছে যে মাছ এখানে জীবিত হয়ে গেছেন। আল্লাহুস সামাদ। এইবারে হাঁটতে লাগলেন, হাঁটতে 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 রাত দিন কেটে গেল। সুবহানাল্লাহ। রাত দিন কেটে যাওয়ার পর এবার মুসা নবী বলছেন, বন্ধুরে ক্ষুধা লেগেছে রে ভাই, একটু তুমি নাস্তাটা দাও, লাহারিটা বাহির করো, আর হাঁটতে পারি না, ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে, দাও। এবার তখন ওর মনে চলে এসেছে, মুসা নবী ভুলে গেছি আপনাকে একটা খবর দিতে। বলছে, কেমন খবর? বলছেন, মুসা নবী যেই গাছের তলাতে আপনি আরাম করছিলেন, ওই গাছের তলা থেকে ওই মাছ কিন্তু সমুদ্রে চলে গেছে। মুসা নবী বলছেন, আরে খ্যাপা, কি করিলে ওটারই তলা সাথে আসছি, চল ঘুর। আবার রাস্তা ঘুরতে শুরু করলেন। ঘুরতে 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 দেখছেন আল্লাহর কারিশমা, মাছ যে গেছে, যে যেমনি ভাবে গেছে একবারে ফোটা হয়ে আছে, রাস্তা বইনা আছে।
ওই রাস্তা দিয়ে দেখছেন সুবহানাল্লাহ একজন লোক কিন্তু সুন্দরভাবে বসে আছেন, দেখতে খুব সুন্দর। তার নাম হলো খিজির আলাইহিস সালাম। লোকটার নাম কি? খিজির আলাইহিস সালাম। খিজির কেন বলা হয় অন্য দিন বলবো। তার নাম হলো খিজির আলাইহিস সালাম। মুসা নবী তাকে যা সালাম দিলেন, এবার সালামের জবাব দিলেন। এবার খিজির বলছেন, কে তুমি? বলছে আমার নাম হলো মুসা, আমি আল্লাহর নবী মুসা। বলছে কোন মুসা? বলছেন বনি ইসরাইলের মুসা। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, তুমি আমার কাছে কেন এসেছো? বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমার কাছে আমি ইলম শিখতে এসেছি। বলছে কে পাঠালছেন? তা আল্লাহ পাঠালছেন। ইলম শিখতে এসেছি আপনার কাছে, ইলম শিখবো আমি। শিখতে পারবে কি পারবে না তার আগে খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, তুমি ঘুরে চলে যাও বাড়ি, ঘুরে চলে যাও। বলছে কেমন কথা? বলছে আমার ইলম তুমি শিখতে পারবে না, তুমি ঘুরে চলে যাও। দেখেন একজন নবী, আহা, তার ব্যাপারে বলছেন তুমি শিখতে পারবে না, ঘুরে চলে যাও। বলছে না, ঘুরে যাব না, ইলম শিখতে এসেছি তো ইলম শিখবই শিখবো, আমি ঘুরে যাব না। খুব ঠিক আছে, আমি যেটা কাজ করব তুমি মুখটাকে বন্ধ রাখবে। খিজির আলাইহিস সালাম বলছেন, যখন তুমি ইলম শিখতে এসেছো তা আমি যে কাজটা করব তুমি পুটপুট করে কিছু বলিও না, মুখটাকে বন্ধ রাখবে। হাঁটতে শুরু করলেন দুজন। হাঁটতে 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 একটা সমুদ্র ঘাট আছে, লদ্দি আছে, লদ্দিটাকে পার করতে হবে। তো কি দিয়ে পার করতে হবে? নৌকা আছে, নৌকা আছে, কাস্তি। দুজন ওতে সওয়ার হয়ে গেলেন। দিয়ে হাঁটতে নৌকা চলতে চলতে ঠিক মধ্য সমুদ্রে যখন গেছে, তখন একটা পাখি এসে ওই নৌকাতে বসে গেছে। আর বসা পর সমুদ্রে ঠোক মারছে আর লোলটাকে উঠছে, মানে পানি খেয়েছে পাখি। আপনারা বলেন, পাখি যদি একবার লোল মারে পানিতে, মোটামুটি 2.5-3 কেজি মতন তার মুখে পানি উঠবে নাকি? কত উঠবে ভাই? সামান্য, নদীর হিসাবে সামান্য এক একটু নাকি? মনে হয় পানি উঠেনি, এরকম হবে। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা, সমুদ্রের মোকাবিলাতে এই পাখির মুখে কতটুক পানি উঠলো? বলছে না, হির বরাবর। এবার খিজির বলছেন, মুসা রে, তোমার ইলম আমার ইলম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ইলম দুনিয়াকে মানুষকে দিয়েছেন, সমস্ত ইলম হলো এই পাখির মুখে যে পানি উঠেছে পানি বরাবর। আর এই সমুদ্রে যত পানি আছে এই পানির সমান ইলম হলো আল্লাহর। একটুখানি ইলম পেয়ে মানুষ দেখছেন চাঁদের ওপরে রোবট পাঠিয়ে দিয়েছে, পাঠাই না? কিছুদিন আগে চন্দ্রায়ন 3 পাঠালছে কি পাঠায়নি? একটুখানি ইলম পেয়ে দেখেন, এখান থেকে রেমন্ড চলছে, আল্লাহুস সামাদ, এখান থেকে চলছে কত পাকে কত দিনে কোন জায়গাতে নামছে, কি আছে চাঁদের উপরে, সবকিছু এখান থেকেই। তো মানুষ যদি এই জমিন থেকে চাঁদের উপরে যদি একটুখানি ইলম পেয়ে যদি ওখানে যদি রোবট পাঠাতে পারে, তাহলে যে আল্লাহর কাছে সবকিছু আছে সে আল্লাহ কি করতে পারবে না? যে ভাই পারবে না, পারবে না। এবার হাঁটতে শুরু করলেন। যেমন নৌকা থেকে নামলো, যেমন ঘাট পার হয়ে গেল, ওরে আল্লাহ, মাঝে বলছেন তোমাদের দুজনের কাছে টাকা নেব না রে, ফ্রিতে তোমাদেরকে পার করে দিলাম। ওরে সুবহানাল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম তার হাতে একখানটা হাতুড়ে কিংবা কুড়ুলে কিংবা দাও কিছু মনে করিলেন, লিয়ে নিলেন। আর ওইটা ঝকঝকা নতুন কাস্তে, নতুন না ওরে বন্ধু, মনে হয় 2 দিন 4 দিন 5 দিন 1 মাস হলো তৈরি করে এরকম নতুন কাস্তি। যেমনই ঘাটটা পার হয়ে গেল, ওই খিজির আলাইহিস সালাম এখানটা কুড়ুলে কিংবা দাও নিয়ে ওই এখানটা সুন্দর দেখে তক্তাকে কেটে দিয়ে নৌকাকে ফোঁটা করে দিলেন। নৌকা ফোঁটা হয়ে গেল। এবার মুসা নবী তখন বলছেন, এ খিজির, কি ব্যাপারটা? এই চাওয়ালা, এই তোমার চা বেচে তোমার জায়গা নেই, ওদিকে যাও, ওদিকে যাও, এখন হটো, যাও ওদিকে যাও। দুনিয়া বেচে ওর পেট ভরে না, এখানে চলে এসছে বেচতে। এবারে মুসা নবী তখন বলছেন, এ খিজির, কেমন তুমি ইলম আমাকে শেখাইতে এসেছো? একটা আল্লাহর বান্দা ফ্রিতে আমাদেরকে নৌকা পার করে দিলে, এক চেয়ার নাও নিলে না উপর থেকে, তারপরে দয়া ময়া না দেখে তার নৌকাকে তুমি কেটে দিলে, ফোঁটা করে দিলে, এটা কিন্তু ভালো কাজ করলে না। আমরা বলবো, এরকম হলে বলবো না যে ভাই? বলেন তো, বলবো কি বলবো না? আপনি যদি কোনো বাড়িতে মেহমান চলে গেলেন, খুব আদর যত্ন করলে, আর ওর বাড়ি থেকে যদি মোবাইল চুরি করে পালিয়ে যান, আপনি
আর সাথে যদি একটা লোক থাকলে, আরে ভাই কেমন তুই কাজ করলি, কত সুন্দর করে জামাই রূপে লোকটা খাওয়াইলে, আর ওর বাড়িতে তুই চুরি করলি, বলবো কি বলবো না? তো মুসা নবী বলছেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার ইলমের কিছু বুঝতে পারি না, তোমাকে এত সুন্দর করে যত্ন করে টাকা নিলে না, বিনা টাকাতে পাস করে দিলে আমাদের দুজনকে, আর ওপর থেকে তার নতুন নৌকাকে তুমি কাছ থেকে ফোটা করে দিলা। এবারে খিজির বলছেন, মুসা রে, আমি তোমাকে প্রথমে বলেছি তুমি আমার ইলম শিখতে পারবে না, ইলম শিখতে পারবে না, এখনো সময় আছে, তুমি ঘুরে চলে যাও, এখনো সময় আছে, তুমি ঘুরে চলে যাও। এইবারে মুসা নবী বলছেন, আমাকে মাফ করে দাও, আর কিন্তু আমি বাধা দেব না, প্রথম ধাক্কা মাফ করে দাও, আর বাধা দিব না। খুব হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে হাঁটতে, এটা কোন চক বলছেন আপনারা? এই চকটা যে এখানে আছে সোনাপুর চক, এই ধরনের চক একটা, 5টা 7টা 10টা ছেলে পেলে খেলছে, কোরআনের কথা বলছি। যদি বিশ্বাস না করবেন সূরাতুল কাহাফ যে পড়ে দেখবেন, উর্দু তরজমা, ইংলিশ, হিন্দি, যেটা আপনার ইচ্ছা পাইবেন ঘটনাটাকে। এবারে 5টা 7টা 10টা ছেলে পেলে কিছু খেলছে। এবারে হাঁটতে হাঁটতে এবার খিজির আলাইহিস সালাম কি করলেন, এখানটা তালোয়ার নিয়ে কিংবা এখানটা ছড়া নিয়ে কিংবা একটা চাকু নিয়ে ওই ছেলেটাকে মার্ডার করে দেওয়া হলো, ছেলেটাকে কাটার করে দেওয়া হলো, ছেলেটাকে জবাই করে দেওয়া হলো। যেমনই ছেলেটাকে জবাই করে দেওয়া, এইবারে মুসা নবীর কিন্তু মুখটা আর বন্ধ হয় না। বলছেন, আল্লাহর বান্দা, এই ছেলেটা খেলা ছিল, এই ছেলেটা তো আমাদেরকে গালি দেয়নি, এই ছেলেটা কোনো কথা বলেনি, এই ছেলেটা আমাদের গতের ধুলাও দেয়নি, আমাদের গালি দেয়নি, ও নিজের ধুনে খেলা ছিল, এই খেলাতে আছে। আর বিনা অপরাধে একটা মাসুম বাচ্চাকে কেন তুমি মার্ডার করে দিলে, একটা মাসুম ছেলেকে কেন মার্ডার করে দিলে? এটা কাজ কিন্তু তোমার ভালো হলো না। হ্যাঁ, বিনা অপরাধে একটা ছেলেকে তুমি মেরে দিলে। তখন খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা, আমি তোমাকে প্রথমে বলেছিলাম তুমি আমার ইলম শিখতে পারবে না, তুমি ঘুরে চলে যাও, ঘুরে চলে যাও। দুইবার হয়ে গেল, আর তুমি আমার ইলম শিখতে পারবে না, তুমি এখান থেকে ঘুরে চলে যাও। এইবারে মুসা নবী বলছেন, এ আল্লাহর বান্দা খিজির, আমি ভুলে গেছিলাম, কথাটা ভুলে গেছিলাম যে আমাকে বাধা দিতে হবে না, বাধা দিতে হবে না, আমি ভুলে গেছিলাম। এইবার আপনি আমাকে মাফ করে দেন, আর আপনাকে আমি বাধা দেব না। যদি আমি এবার বাধা দিই, আমি নিজের মনে ছেড়ে চলে যাব, আপনি আপনার কাজ করেন, আর আপনাকে বাধা দেব না। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে ধরেন ডোমরা গ্রাম চলে গেল, পার্শ্বে ডোমরা গ্রাম, এরকম একটা গ্রামে চলে গেল। গ্রামের এক মাথা থেকে খাইতে চাইলে, যে ভাই খেতে দাও, আমরা মুসাফির মানুষ, পেটে জ্বালা লেগেছে, ভোগ লেগেছে, খাইতে দাও, কেউ দিলে না খাইতে। ওই বাড়িতে দিলে না, এই বাড়ির লোক দিলে না, ওই বাড়ির লোক দিলে না, এই বাড়ির লোক দিলে না, ওই বাড়ির লোক দিলে না। এই করতে 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 গোটা গ্রাম পার হয়ে গেল, 400 500 700 1000 গ্রামের পার হয়ে গেল, কিন্তু গ্রামের লোক কেউ দুটা খানা দিল না। গ্রাম পার হয়ে গ্রামের মাথাতে শেষে এখানটা দেওয়াল ছিল, দেওয়ালখানটা উল্টে পড়ছিল, টেढ़া টুড়িয়ে আছে, এই মনে হয় উল্টে যাবে, এরকম হয়ে আছে। খিজির আলাইহিস সালাম এরকম করে হাত দিয়ে দেওয়ালখানটাকে সোজা করে দিলেন। দেওয়ালখানটা পড়তে যাচ্ছিল, হ্যাঁ দেওয়ালখানটা পড়ে এখানে যায়, কার না কার দেওয়াল, তখন হাত দিয়ে আর কেরা সোজা করে দিলেন। মুসা নবী কেন সহ্য করতে পারলেন না, কি বলছেন, খিজির কেমন কাজ করলে তুমি, তোমার কাজ আমি বুঝতে পারি না। গোটা গ্রামের কাজে তুমি খানা চাইলা, কেউ তোমাকে খানা দিলে না, কোনো বাড়ির লোক পেটে দুটা দানা দিল না, আর তুমি একটা টাকা না নিয়ে ফিরিতে একটা দেওয়ালকে তুমি কেন সোজা করে দিলে? দিলে তো দিলে, মজদুরি কেন নিলে না? বিনা টাকাতে দেওয়ালটা কেন তুমি সোজা করে দিলে? হে খিজির, গোটা গ্রামের লোক তোমাকে খেতে দিলে না, বাড়িতে বাড়িতে তুমি খানা চাইলে, কেউ তোমাকে দুটা দানা দিলে না, আর তুমি ফিরিতে একটা দেওয়ালকে সোজা করে দিলে, এটাই বুঝতে পারলাম না। এইবারে খিজির আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর নবী মুসা, আর নয়, স্টপ স্টপ স্টপ, মানে এখান থেকে রুকে যাও, আর তোমাকে আমি আগাতে নিয়ে যাব না, আর তোমাকে আগা নিয়ে যাব না। তুমি আমার ইলম শিখতে পারবে না, তুমি শিখতে পারবে না, তুমি চোখ থাকতে পারবে না, তুমি চলে যাও, চলে যাও মুসা রে, তুমি আমার ইলম আর শিখতে পারবে না।
আল্লাহর নবী বলেছেন, যদি মুসা নবী সবর করতে পারতেন, যদি মুসা নবী ধৈর্য ধরতেন, তাইলে সেই দিন খিজিরের কাছ থেকে ওরে আল্লাহ কত কত কথা কত কত ইলম শিখতেন, সেটা আল্লাহ জানেন। এইবারে মুসা নবী হাঁটতে শুরু করেছেন, এরকম টাইমে খিজির আলাইহিস সালাম বলছেন, আয় আল্লাহর নবী মুসা, আমি 3 জায়গাতে 3টা কাজ করব রে। প্রথম ফিরিতে পার করলে কিন্তু নৌকার তক্তাকে আমি কেটে দেন। 2 নম্বর একটা মাসুম বাচ্চা কিচ্ছু বলেনি, তাকে আমি মেরে দেন, মার্ডার করে দেন। 3 নম্বরে এই দেওয়ালটাকে সোজা করে দেন, খাইতে দিলে না। তারপরও কেন করনো রে, কেন করনো, এর মতলব কি, কেন করনো, কাজটা কেন করনো তুমি কি জানবে না? মুসা নবী বলছেন, হ্যাঁ আমি জানতে চাই, জানবো কেন তুমি এই কাজটা করেছো। এবারে খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা আমি ওই নতুন নৌকাকে কাছ থেকে এই জন্য আমি কেটে দিলাম, ওই দেশের যে রাজা আছে, ওই দেশের যে বাদশাহ আছে, ওই বাদশাহ খুব জালিম বাদশাহ, বড় বাদশাহ, জালিম বাদশাহ। যদি কোনো মানুষের নতুন নৌকা, নতুন নাও, নতুন কাজটা যদি দেখতে পায়, তার কাছ থেকে কাঢ়ে নিয়ে চলে যাবে, তার কাছ থেকে জবরন ছিনতাই করে নিয়ে চলে যাবে। এবার যখন ওই বাদশার লোকেরা এসে দেখবে, আরে নাটা তো নতুন, কিন্তু একটু এতে খাম আছে, একটা তক্তা ফুটা আছে, একটা তক্তা খাম আছে, ভেঙে আছে, তখন ওই সেই নৌকাটাকে কিন্তু আর নিয়ে যাবে না, আইব মনে করে ছেড়ে দিবে। এবার ওই নৌকাতে এই গরিব লোকটা নিজের সংসার কিন্তু চালাইতে থাকবে। এই জন্য আমি তক্তাটাকে ফুটা করলাম। মুসা নবী বলছেন, ওরে আল্লাহ এত রাত ছপি আছে জি। বলছেন, ছেলেটাকে কেন মেরেছ? বলছেন, মুসা রে, এই ছোট ছেলেটা এই জন্য আমি মারলাম, এই ছেলেটার মা বাপ খুব নেককার রে, খুব দিনদার, খুব নেককার, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, আল্লাহকে খুবই ভালোবাসেন, আল্লাহর খুব প্রিয় বান্দা বান্দি। কিন্তু ছেলেটা বড় হবে, এই ছেলেটা বড় হয়ে বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, এই ছেলেটা গুনাহগার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। আর আমার ডর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ইলমটা দিয়েছেন জানার জন্য, যে এই ছেলেটা যখন বড় হবে, এই ছেলেটার ময়াতে মোহব্বতে মা বাপ হইতে পারে বেদিন হয়ে যাবে, মা বাপ তার গুনাহগার হয়ে যাবে, মা বাপ তার পাপী হয়ে যাবে। আর যখন আল্লাহর বান্দা কেউ পাপী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত না দিয়ে জাহান্নাম দেবে। এই জন্য ছেলেটাকে আমি মেরে দিলাম, যে আল্লাহ রাব্বুল আমিন তাদের কোকে ভক্তে আবার একটা নতুন ভালো নেককার সন্তান দেবে, এই জন্য আমি তাকে মেরে দিলাম। বলছে, ঠিকই না? তো হ্যাঁ। আবার বলছে 3 নম্বরে, ওই কেহ খাইতে দিলে না গ্রামে, আর দেওয়াল সোজা হয়ে গেল, এটা কেন? বলছেন, মুসা এই জন্য আমি দেওয়ালটাকে সোজা করে দিলাম, গ্রামের লোক কেউ খাইতে দিলে না, এটা ভালো কথা আমি জানছি, কিন্তু মুসা এই যে দেওয়ালটা আমি সোজা করলাম, এই দেওয়ালটা কোনো ধনী মানুষের নয় রে, কোনো মালদার লোকের নয়, 2টা ইয়াতিম বাচ্চার জমিন, ওরা 2টা ভাই, 2টা নওজওয়ান, 2টা যুবক, ওরকে বাপ মারা গেছে, দুনিয়াতে বাপ নাই, দুনিয়া থেকে বাপ চলে গেছেন। আর এই দেওয়ালের ভিতরে তলাতে খাজানা আছে, সোনা আছে, চাঁদি আছে, হীরা আছে, মতি আছে, জওহর আছে, কিমতি কিমতি দামি দামি জিনিস এই দেওয়ালের তলাতে আছে। দেওয়ালটা যখন উল্টে যাবে, ওরে সুবহানাল্লাহ, গ্রামের লোকেরা এসে হয়তো সোনাটা নিয়ে চলে যাবে, খাজানাটা নিয়ে চলে যাবে। এবারে ছেলেটা কিন্তু মাহরুম হয়ে যাবে, 2জন ইয়াতিম বাচ্চা। এই জন্য দেওয়ালটা সোজা করলাম, এই ছেলেরা বড় হবে, আর বড় হওয়ার পর দেওয়ালটাকে ভাঙবে, আর ভাঙ্গার পর তার ভিতরে যত বাপের রাখা খাজানা আছে, মাল আছে, ওই খাজানাটা ছেলেদের হয়ে যাবে। এই জন্য দেওয়ালটাকে আমি সোজা করে দিলাম। এই মুসা, তোমার আমার সফর এখান থেকে শেষ হয়ে গেল, তুমি ঘুরে চলে যাও, ঘুরে চলে যাও। নারে তাকবীর! কেন বললাম আমি এই ঘটনাটা, কেন বললাম? যে মুসা নবী পর্যন্ত ইলম শিখতে গেছেন, আর আমি আপনি কে? কয়টা লোক জানি জানাজার নামাজ পড়িতে? বাপ মরে গেল, মা মরে গেল, গ্রামের লোক মরে গেছে, এলান হইলো 2টাতে, 2:30টাতে, 3টাতে জানাজা, চল আল্লাহু আকবার বলে হাত বেঁধে লোক। কিন্তু বেয়াদবি মাফ করবেন, ভাই হিসাবে, আমি আপনার এলাকার ছেলে হিসাবে বলছি, একটা একটা করে যতটি লোক এখানে দাঁড় হয়ে আছেন, যদি আমি জিজ্ঞাসা করি, ভাই রে এখানে এসে জানাজা কেমন করে পড়িতে হয় একটু বলেন তো, হাহা লাদিন 50টা 100টা লোক হবে না, বাকি গেলা পারে না পড়িতে। কিন্তু কোনোদিন কোনো মৌলানাকে জিজ্ঞাসা করেছে? কোনোদিন করবে না। শিখালেন জানাজা পড়ার তারিকা, কিভাবে জানাজা পড়িতে হয়। আহা হা, আল্লাহ রাসূল বলেছেন, যখন মাইয়াত সামনে হয়ে যাবে, জানাজা যখন সামনে হবে, নবী বলেছেন
যদি বেটা ছেলে মাইয়াত হয়, বেটা ছেলে যদি জানাজা হয়, পুরুষ যদি জানাজা হয় মাইয়াত হয়, তাহলে তার সিনার সামনে তাকে দাঁড় হইতে হবে ইমাম সাহেবকে। আর যদি মহিলা যদি জানাজা হয়, তাহলে তার নাভির সামনে তাকে দাঁড় হইতে হবে ইমাম সাহেবকে। সাফ বান্ধে হয়ে যাবে, কাতার সোজা সোজা করে লেগে যাবে। কত ভাই বলবে চাপ্পাল খুলবেও, জানাজার নামাজ যখন পড়বে চাপ্পাল খুলবে, চাপ্পাল ডিজিটাল চাপ্পাল খুলবে। চাপ্পাল খোলার স্টাইল দেখবেন কি, চাপ্পালের ফিতাখানটাকে বাহির করে ওর পরে খাড় হইবে। এটা খোলা হলো যে ভাই। কানটাকে যদি সামনে করে ধরেন তাও কবে কান ধরা হইলো, আর যদি হাতখানটাকে ঘুরিয়ে কষ্ট করে যদি এদিক থেকে ঘুরিয়ে ধরেন তাও কান ধরা হইলো। হ্যাঁ রে ভাই, যদি আপনার চাপ্পাল খোলারই মন আছে তো ভালো করে খুলে দু পার মাঝখানে রাখেন বা হটিয়ে দেন, খালি ফিতাখানটাকে হটিয়ে দিলেন बस। साहब पिछला बार 5,000 दे दिले, एबार फोन करे आज गुजराते আছে। जी जी, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন জি ভাই? তো জালসাতে কত টাকা দিয়েছেন ভাই আজ? একটু বাড়ানে বেকার, 1 বছর পর জালসা হয়েছে, ডাবল করে দেন এ বেকার, 10,000 করে দেন। জি জি, আচ্ছা পরে দেন, কিন্তু আপনি 10 করে দেন। আচ্ছা ঠিক আছে, আর 2,000 বাড়িয়ে দেন ভাই। গত বছর 5,000 দিয়েছিলেন আমার মনে আছে, আর 2,000 করে 7,000 করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5,000ই দিলেন, লেখে লেন। ভাই যতগুলো আছে মা লোকে রাস্তা পুরো জাম করে দিয়েছে, 3 জায়গাতে জলদি করে দৌড়াও, রাস্তা জাম করে দিয়েছে মা লোকেরাকে, জলদি করে লাঠি ধরে ভাই যতগুলো আছে রাস্তাতে যাও, দোহারে দোহার কয়েক জায়গা জাম করে দিয়েছে মা লোকে, জলদি করে যাও কমিটির লোক। ভাই মুসলমান, জানাজা পড়ার তারিকা কিভাবে পড়িতে হবে আমি কথাটাকে একটু সাইডে রেখে দিলাম হালকা করে। আমি শেষের বেলাতে যদি আমি সময় পেতে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তার আগে আল্লাহুস সামাদ। দেখি মাদ্রাসার জন্য আমার 10টা পর্যন্ত টাইম আছে ভাই। আওয়াজে বুঝতে পারছেন যে একটু আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা ভাব মনে হয়েছে, তবু এসেছি আজকে আপনাদের সামনে, কারণ আপনি আমাকে খুব ভালোবাসেন আপনারা, আর আমিও আপনাকে ভালোবাসি। তবে কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দেন। গেছে চাদর নিয়ে? চাদর দিয়ে দেন। যারাকে দায়িত্ব দিয়েছেন মা খালারকে পেন্ডালে চাদর দেন। মায়েরা খালারাকে বলবো যে আপনারা চাদরে মন খুলে খুলে দান করবেন। আর আপনাদের মধ্যে থেকে ভাই একটু 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু আসেন আমার সামনে, আর 5,000, 10,000, 2,000, 1,000, 4,000, 20,000 ধান গহম মাকই যেটা আপনার জুটবে আপনারা আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য কিন্তু দিয়ে যান ভাই। কারণ এই মাদ্রাসাটা হলো এমনই জায়গা যেখানে ওয়া মানুষকে মানুষ করা হয়। এই মাদ্রাসাতে একটা এমন জায়গা আল্লাহুস সামাদ, যেখানে রুহের গেজা দেওয়া হয়। পেটের গেজা আমরা খাইছি, কিন্তু রুহের গেজা মাদ্রাসাতে আমরা পাবো। এই জন্য আপনারা এই মাদ্রাসাকে চালান। এই মাদ্রাসা হলো আমাদের জান মাল ইজ্জত আবরু ঈমান। মাদ্রাসা আছে বলে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনি, মাদ্রাসা আছে বলে আমরা দুনিয়াদারি করছি, আখিরাতের জন্য তৈয়ারি করছি। আর মাদ্রাসা না থাকে ভাই তাহলে আমরা দিন থেকে ইয়াতিম হয়ে যাব, দিন থেকে আমরা বেদিন হয়ে যাব। এই জন্য দেখি আজকের জালসাতে কোন আমার ভাই আছেন যে 20,000 টাকা দান করবেন। গত রাত্রে আল্লাহুস সামাদ একটা জালসা করেছিলাম, গত রাতের আগা রাত্রে এই আপনার গিদারমারিতে জমিন চাইলাম 1 কাঠা। একজন আল্লাহওয়ালা বীর মুজাহিদ সাগির নামে 1 কাঠা জমিন দান করে দিয়েছেন মাদ্রাসাতে। আজকে দেখি সোনাপুর মাদ্রাসার জন্য কোনো আমার ভাই মা খালা দাদি নানি কেহ নেই, 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করবেন, কিংবা 1 কাঠা জমিনের দাম যা হবে এই মাদ্রাসাতে দান করে দিবেন। আসেন তো দেখি। মাদ্রাসার হেড মুরগি 5,000 টাকা। আহা হা, আমার আগে আমার মাদ্রাসার হেড